ডে 3 আজকের গন্তব্য প্রথম হচ্ছে চ্যাংটাবুরু, যেটা পুরুলিয়ার হাইয়েস্ট পিক, মানে সব থেকে উঁচু। মানে দেখে মনে হচ্ছে অনেক দূরে, এখনো মিনিমাম ধরো 10 কিলোমিটার দূরে। कुछ ज्यादा नहीं हो गया मतलब कुछ এই একটা ওই পুরোটাই চ্যাংটাবুরু। তো এইটা হাইয়েস্ট পিক, আমরা এখানে পুরো মাথায় উঠবো আজকে। এখানে উঠতে নাকি 3 ঘন্টা, নামতে 1.5-2 ঘন্টা, উঠতে 3 ঘন্টা লেগে যায়, 3.5 ঘন্টা। তো এই যে রাস্তা, গ্রামের রাস্তা, জঙ্গলের রাস্তা, এখান দিয়ে যাচ্ছি। তো আমরা এখন চেংটাপুরা হিল, এই যে এটা অনেক উঁচু। এই যে তো এটা ট্র্যাক করব। এখান থেকে চাটা খেলাম, গাড়ি ওখানে, হেলমেট সব ওখানে রাখলাম, রেখে ওখান থেকে গাইড নেওয়া হলো। কারণ আগের দিন 7 জন ছেলে এসেছিলো, 7-8 জন, ওরা বিকেলে ট্রেকিং করেছে গাইড ছাড়া। এই খবরটা আমাদের এসব থেকেও দিল যে গাইড ছাড়া উপরে যাওয়া যাবে না, কারণ ওরা সারা রাত নামতে পারেনি, সারা রাত ওখানে ফেঁসে গেছিলো। পরের দিন নেমেছে। তো অনেক উঁচু পাহাড়, এটা উঠতে 3 ঘন্টা 3.5 ঘন্টা লাগবে, কারণ রেস্ট নিয়ে উঠতে হবে। আর গাইড 700 টাকা চাইছিল, 4 জন মিলে 500 টাকা দেওয়া হলো। এই যে কুকুরটা যাচ্ছে না, এ চায়ের দোকানে ওখানে থাকে। তো এ নাকি যারা উপরে যায় তাদের সাথে যায় উপরে, তো ওকে নিয়ে যাওয়া হচ্ছে। ছেলে কুকুর। আর চল, সবাই সামনে চলে গেছে, আমি একা যাচ্ছি, ও যাচ্ছে। আয় 2000 years later উঠতে পুরো ঘেমে গেছি। ওই যে রাস্তা দেখা যাচ্ছে, ওখান থেকে উঠছে। গাইড আছে। बेटा तुमसे ना हो पाएगा। এই পর্যন্ত উঠলাম, নিচটা দেখা যাচ্ছে না, মেঘের না কুয়াশায় ঢাকা পড়ে গেছে। এই জায়গাটায় এই যে গাছের নিচে 10 মিনিট রেস্ট নিলাম। এই হচ্ছে ভিউ, ওই যে ওইখানে উঠতে হবে, ওইখানে। A few moments later চলে এসছি প্রায়, ওই যে উপরে দেখতে পাচ্ছ পেছনে, ওই উপরে যেতে হবে। 1 ঘন্টার বেশি হয়ে গেছে এখানে। আর নিচে কিছু দেখা যাচ্ছে না, আমি নিজের চোখেই দেখতে পাচ্ছি না নিচে কিছু। अच्छा है मैं अंधा हूं। পুরো ঘেমে অস্থির হয়ে গেছে।
যাওয়া যাক। প্রায় চলে এসছি, আর অল্প একটু, ভালো অবস্থা খুব খারাপ। পাহাড়ে গা হবে 1 কিলোমিটার উপরে। ঠিক আছে, ওপরে গিয়ে দেখাচ্ছি। यही नहीं, अभी और सुनिए। চ্যাংটাবুড়ো পাহাড়ে ওঠার দৃশ্য। এখান দিয়ে এসছি, নিচে কিছু দেখা যাচ্ছে না, পুরো মেঘ আর মেঘ, গরম প্রচণ্ড। এখনো এই উপরে উঠতে হবে, একদম নিচে দেখা যাচ্ছে না কিছু। ওইখান থেকে এসছি, প্রায় 1 কিলোমিটার উঁচু। ওপরে গিয়ে দেখাচ্ছি। আমরা নিচ দিয়ে আসছিলাম, হঠাৎ এই জায়গাটা র্যাটল স্নেকের আওয়াজ পাওয়া যাচ্ছে। এই জায়গাটা র্যাটল স্নেক যেটাকে বলে। আর সব থেকে বড় কথা, এখানে কোনো টুরিস্ট আসে না, কারণ এত উপরে ওঠার ক্ষমতা সবার নেই। কারণ আমরা 1 কিলোমিটার ধরে হাঁটছি, এখনো একটা লোক দেখিনি, একটা প্রাণী পর্যন্ত দেখিনি। শুধু পাখির আওয়াজ আর হাওয়া, আর কোনো কিছু নেই। আমি পেরেছি, আমি এখন পৃথিবীর সবথেকে উঁচু বিল্ডিং এর টপে দাঁড়িয়ে আছি। এটা অসাধারণ। বাপরে, কত উঁচুতে আছি! আমার খুব ভয়ও লাগছে। আমার নিচে তাকালে হবে না, শরীর খারাপ হয়ে যেতে পারে। পুরুলিয়া সব থেকে টপ ইয়েতে চলে এসেছি। এখানে কোনো টুরিস্ট আসে না, আমরা 4 জন আর গাইড একজন, 5 জন এসছে। তাছাড়া কোনো টুরিস্ট আসে না। অনেক উঁচু, এত উঁচুতে কেউ উঠতে পারে না বলে মানুষজন ওঠে না পাহাড়ে। পুরুলিয়ার সব থেকে টপ পাহাড়। ভিউটা আমি নিচের ভিউ নিয়ে নিয়েছি, একটা ভিডিওতে আছে, এই ভিডিওর সাথে অ্যাডজাস্ট করে দেব। তো ওই ওপরটায় যাব, ওইখানে গিয়ে কিছু ছবি নেব। চলে আসলাম ওখান থেকে, নিচে নামলাম। এখন এই যে এখানে খাওয়া দাওয়া করবো কিছু। গাড়ি হেলমেট সব এখানে রেখে যাওয়া হয়েছিল। আর পেছনে তো দারুণ প্লেস, সকালে ভিউ নিয়েছি এটার। আর এটার ওপরের সব তো দেখালাম কেমন। এই দিক দিয়ে চলে যেতে হবে, এবার অন্যদিকে যাব। এখানে একটু রেস্ট নিয়ে কিছু খাওয়া দাওয়া করে যাব। একটা ওয়াচ টাওয়ার দেখতে পেলাম, তাই দাঁড়ালাম। ফাঁকা রাস্তা, একদম ফাঁকা। ওপরে যাব, দেখি ওপরের ভিউটা কেমন। ভিডিওতে দেখা যাচ্ছে কিনা বুঝতে পারছি না, কারণ এই সাইডে রোদ আছে, যে কারণে পলাশ ফুল বোঝা যাচ্ছে না। এই যে পলাশ ফুল, এই যে পলাশ ফুল,
পলাশ এখনো সেভাবে ফোটেনি। আর এইখানে একটা গাছ আছে, ওই যে সেভাবে ফোটেনি। হাতে নিয়ে আমি দেখাবো পলাশ ফুল কত সুন্দর লাগে দেখতে। কালারগুলো শুধু একবার দেখো, পুরো আগুনের মতো কালার, দারুণ কালার। রাস্তা দিয়ে যাচ্ছিলাম, হঠাৎ দেখতে পেলাম, তাই দাঁড়ালাম। আর সব থেকে বড় কথা হচ্ছে পলাশ ফুল এই যে ফুটে রয়েছে, আমরা যে ডাল ভেঙে ফুল গাছগুলো বাড়ি নিয়ে, মানে ফুলের ডালগুলো থোকা সমেত ধরে আমরা বাড়ি নিয়ে যাবো, এটা পুরো নিষিদ্ধ। ধরা পড়লে শাস্তি হবে, লেখা আছে সব অনেক জায়গাতেই। তো পলাশ ফুল ছেঁড়া যাবে না। নিচে যেগুলো পড়ে আছে, এই যে নিচে যেগুলো পড়ে আছে সেইগুলো কুড়িয়ে কুড়িয়ে নিতে পারো। আর বাচ্চারা সব এইগুলো দিয়েই, মানে নিচে যেগুলো পড়ে আছে আমি দেখাবো। নিচে যেগুলো পড়ে আছে এইগুলো দিয়েই বাচ্চারা মালা বানিয়ে বিক্রি করে 40 টাকা 50 টাকা করে, দারুণ মালাগুলো। তো এই হচ্ছে পলাশ বন। পলাশ বন প্রচুর আছে, এই পাশে ছোটোখাটো একটা পলাশ বন দেখলাম তাই ঢুকলাম, কারণ এই মুহূর্তে পলাশ বনে মানে ফুল হচ্ছে, কেবল ফুল শুরু হয়েছে, এই জন্য এখন ভিউ সেরকম নেই কোথাও। আমরা অনেক খুঁজেছি, নেই, সবার কাছে জিজ্ঞাসা করলাম, সবাই তাই বলছে। এই হচ্ছে রোড, আমরা গাড়ি এই জঙ্গলের মধ্যে রেখে এসছি, এইখানে জঙ্গলের মধ্যে। তো যাওয়া যাক। বৃষ্টি পড়ছে, তো দাঁড়ালাম। তো আমরা এখন যাব মুখোশগ্রাম। এটা হচ্ছে পুরুলিয়া মুখোশগ্রাম। এই সব দোকানগুলো মুখোশের, যেমন এই একটা দোকান, A few moments later. মার্বেল লেক চলে এসেছি। যেহেতু আমরা বাইক নিয়ে এসেছি, এই জন্য এই পাশ দিয়ে ওপর দিয়ে রাস্তা আছে। আর যারা গাড়িতে আসে বা যারা জানে না, তারা ওইখানে গাড়ি রেখে এই যে বাজার, এই বাজারটা দিয়ে হেঁটে 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 এখানে আসে। এখানে গাড়ি নিয়ে আসা যায় না। তো এই হচ্ছে মার্বেল লেকের ভিউ। সূর্য অস্ত যাচ্ছে, 5টা বাজে। তো আজকের মতো এই হচ্ছে আমাদের শেষ, কাল সকালে বাড়ি যাব। এই হচ্ছে ব্যাপার, ভিউগুলো একবার দেখো। দারুণ ভিউ। আর সব থেকে বড় কথা, এখানে জোরে চিল্লালে চেঁচালে ইকো হয়। তো এই যে ছেলেগুলো যে দেখা যাচ্ছে বসে রয়েছে, ওরা জোরে জোরে চিল্লাচ্ছিল একটা আগে, ইকো হচ্ছে। আগের দিন আমি ইউটিউবেও দেখছিলাম ইকো হচ্ছিল। ভালো জায়গা, মার্বেল, এই পাথরগুলো সব মার্বেল, সাদা সাদা মার্বেল পাথর, যেগুলো আমাদের ঘরের কাজে ব্যবহার হয়। ভালো বেশ। আমরা রিসোর্টের দিকেই ফিরছিলাম, তো হঠাৎ সাইনবোর্ডে দেখলাম
টুরগা ড্যাম। তো টুরগা ড্যামটা দেখেছিলাম আগে ইউটিউবে, তো দেখার জন্য ওই রাস্তাটা ধরলাম সাইনবোর্ড দেখে। তো আসার পরে যে জায়গাটা, এই জায়গাটা দেখেই মানে মুগ্ধ হয়ে গেলাম, দারুণ লাগলো আমার। এই জায়গাটাই সব থেকে বেস্ট লাগলো, একদম নিরিবিলি এলাকা, লোকজন তো সেরকম এই সব অঞ্চলে দেখা যায় না সেরকম, টুরিস্ট ছাড়া, টুরিস্টও খুব কম। তো দারুণ জায়গা, একদম মুগ্ধ হলাম। এবার এখান থেকে যাব রিসর্টে, কিছু ভিউ এনজয় করো। 2,000 years later. তো এখন ওই শাল পাতা চিকেন হবে, এই যে এর মধ্যে শাল পাতা চিকেন সব রেডি করে রাখা আছে। नाइस। এই যে আগুন জ্বালানো হলো, আর এই যে সব টেন্ট আমাদের, এই যে আগুন জ্বালানো হলো, এর মধ্যে দিয়ে দেওয়া হলো। 1-1.5 ঘন্টা লাগবে, রেডি হোক, পরে দেখাচ্ছি আবার।